গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আমাদের গাছে আজকে কত সুন্দর একটা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? এর আগে একটা ভ্লগে এই ফুলটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই ফুলটা হয়তো কালকে ফুটবে। ফোটার পরে দেখতে কেমন লাগছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমি গরম গরম চা বানিয়ে নিচ্ছি। চাটা বেশ কিছুক্ষণ ফোটার পর যখন হয়ে যায় তারপরে আমি ছেঁকে নিচ্ছিলাম। আজকে ছিল মঙ্গলবার, সেই জন্য আমার শাশুড়ি মা আর বড় জা বজরংবলির মন্দিরে সকালে পুজো দিতে যাবে বলে ঠিক করেছিল। এই যে আমাদের গুল্লু সোনা, গুড মর্নিং বলে দাও সবাইকে। গুল্লু সোনা ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি আমাদের গুল্লু সোনাকে তার দাদাইয়ের কাছে দিয়ে ঘরটা ফ্রেশ করে নিচ্ছিলাম। আসলে ছোট বাচ্চা থাকলে বিছানা আরও বেশি অগোছালো মনে হয়, সেই জন্য মাঝে মাঝে আমি 2 থেকে আড়াই দিন পরই বেড কভারটা চেঞ্জ করাটা ভীষণ প্রেফার করি, তাহলে ভীষণ ফ্রেশ মনে হয় আর কি। তোমাদের কার কার এরকম বেড কভার পাল্টাতে ভালো লাগে 2-3 দিন পর বলো তো? এতদিন আমার যে ব্লগগুলো তোমরা দেখেছো সেটা পার্ট বাই পার্ট দেখেছো, ফুল ডের ব্লগ কোনোদিনই শেয়ার করে ওঠা হয়নি। সেই জন্য আজকে ভাবলাম আমি একদম সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একদম রাতে শুতে যাওয়া অবধি কেমন করে দুটো বাচ্চাকে একসাথে সামলাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের বিয়ের ছবি। বিয়ের বেশ কিছু ছবির কোলাজ করে আমাদের অ্যানিভার্সারির দিন আমার এক ভাই আমাকে গিফট করেছিল। মিষ্টিও উঠে গেছে, সেই জন্য সকাল সকাল মিষ্টিকে সকালে মধু চা খাইয়ে তারপরে আমি স্মুথিটা রেডি করছিলাম। আমার সোনা মিষ্টির স্নান করা কমপ্লিট। এখন মিষ্টিকে জামা কাপড় পরিয়ে চুল আঁচড়ে ব্যাস তারপরে চুপচাপ বসিয়ে রাখবো। ও একা একা একটু খেলা করবে, তারপরে ওকে স্মুথিটা খাইয়ে পড়াতে বসাবো। দেখতে দেখতে আমাদের আদিবাবু আবার ঘুমিয়ে পড়েছে আর আমার মিষ্টি সোনা পড়াশোনা করছে। এখন বাজে সকাল 10:30। মিষ্টির বাবা ফ্লিপকার্ট থেকে এই গ্রসারি আইটেমগুলো অর্ডার করেছিল আর মিষ্টি সেগুলো নিয়ে আসতে গেছিল। মিষ্টিকে স্মুথিটা খাইয়ে দিচ্ছিলাম। আর একটু আগে কি তোমরা খেয়াল করেছিলে যে মিষ্টি গরমকালে মাথায় কীরকম দুষ্টুমি করে শীতকালের টুপি পরে বসেছিল? তারপরে আমি স্নান সেরে পুজোটা করে নিচ্ছিলাম।
নিজের গাছের ফুল দিয়ে পুজো দেবার একটা আলাদাই শান্তি। শিব ঠাকুরকে স্নান করিয়ে ভালো করে মুছে সুন্দর করে রেখে দিয়েছিলাম। তারপরে ফুল দিয়ে নিলাম। এবার ঠাকুরের থালা গ্লাস সাজিয়ে গ্লাসের মধ্যে জল ঢেলে নিচ্ছিলাম। তারপরে ঠাকুরের প্রসাদ হিসাবে দিয়ে দিয়েছিলাম গজিয়া। এবার ধূপকাঠি ধরিয়ে নিয়েছিলাম আর প্রদীপ ধরিয়ে নিয়েছিলাম। সকাল সকাল স্নান করে পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেল। তারপরে চাল ধুয়ে রেখে দিয়েছিলাম আর আজকে রান্না করেছিলাম মাছের কালিয়া, গরম গরম ভাত আর বেগুন ভাজা, আর পাশে হাঁড়িতে দুধ গরম করছিলাম। মাছের কালিয়া খেতে তোমরা কে কে পছন্দ করো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আলুগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে মাছগুলো ভাজতে দিয়েছিলাম। ব্যাস, দুধ উতাল চলে এসেছে। এখন ফেটিয়ে নিচ্ছি একটু টক দই, কিছু রসুন, কিছু কাঁচা লঙ্কা, একটু আদা পেস্ট করে নিলাম প্রথমে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম তার মধ্যে লবণ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ব্যাস, মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য তুলে নিলাম। এবার ফোড়নে দিলাম সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমার শাশুড়ি মা এখন বজরংবলির মন্দিরে পুজো দিতে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম। এবার দিলাম ফেটানো টক দই। ভালোভাবে মিশিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ফুটে এলে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে আবার ফুটিয়ে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে রাখলাম। তারপরে হয়ে গেল আমাদের কাতলা মাছের কালিয়া। কালকে আমার ছেলের অন্নপ্রাশন হবে, সেই জন্য এখন আমি যাচ্ছি আমাদের বহু পুরনো মন্দির, আমাদের চাকদার জগন্নাথ মন্দিরে। আমার মেয়ে মিষ্টির কিন্তু অন্নপ্রাশন এইখানেই হয়েছিল, তো যথারীতি আমার ছেলেরটাও তাই হবে, ঠিক সেই কারণেই এখান থেকে কুপনটা নিতে আসা। সত্যি এখানে আসলেই যেন মনটা একটা আলাদা শান্তি পায়। এসে দেখি আমার আদিসোনা ঘুমাচ্ছে। এই যে কিছুক্ষণ পরে আমাদের আদিসোনা উঠে পড়েছে। উঠেই দাদা, মামা, কাকা বলে কান্নাকাটি শুরু করেছে, আর খিদে পেয়েছে বলে মাম্মাকে না পেয়ে আদিসোনা পা খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, তাহলে সারাদিন অনেক গল্প হলো, তাহলে আজকের মতন এখানেই টাটা। আবার দেখা হবে পরের একটি ব্লগে।